অনেকেই জানতে চাচ্ছে সিলেট শহরটি দেখতে কেমন। আপনার ভিডিওতে আজকে পুরো সিলেট শহর সম্ভব নয়, তবে সিলেট সদরের কিছু অংশ আপনাদের দেখাবো। আপনার ভিডিওতে সিলেট সদর দেখছেন। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে। প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। অন্যান্য জেলার শহর থেকে এই সিলেট শহর খুবই সুন্দর। দেখছেন সিলেট শহর। আপনাদেরকে সদরের বিভিন্ন রাস্তা দেখাচ্ছি। সিলেটের পাথর বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। শাহজালাল ও শাহপরানের পবিত্র মাজার শরীফ এই শহরে অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে আসে। বিপুল সংখ্যক পর্যটক। এই শহরেই রয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা। রয়েছে মালিনীছড়ি চা বাগান, লাক্কাতুর চা বাগান, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং হজরত শাহপরানের মাজার। রয়েছে ওসমানী মিউজিয়াম, পাঁচভাই রেস্টুরেন্ট, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরও অনেক কিছু। এবং হজরত শাহজালাল বিশ্ববিদ্যালয় রয়েছে এই শহরেই। বাংলা ও আঞ্চলিক সিলেটি ভাষায় প্রাচীনকাল থেকে সিলেটকে শ্রীহট্ট নামে ডেকে আসছে, কিন্তু শ্রীহট্ট নামের উৎস নিয়েও আছে ব্যাপক অস্পষ্টতা। এর সাথে হিন্দু পৌরাণিক অধ্যয়নের প্রভাব জড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী শ্রী হাটকেশ্বর হচ্ছে মহাদেব শিবের বহু নামের অন্যতম। তৎকালীন গৌড় রাজাদের কর্তৃক পূজিত শ্রীহাটকেশ্বরী শ্রীহট্ট নামের উৎস। আবার হিন্দু দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী। বর্তমানে সিলেট শহরের অনতিদূরে দেবী মহালক্ষ্মীর একটি সুপ্রসিদ্ধ মন্দিরও রয়েছে, যেটি আবার সতীপীঠের মধ্যেও অন্যতম। অতএব শ্রীহট্ট নামটি শ্রীয়ের হাট থেকেও হতে পারে। আর সিলেটের নামকরণের বিষয়ে একটি প্রচলিত কিংবদন্তিতুল্য কাহিনী হল, হজরত শাহজালাল যখন শ্রীহট্টের দিকে আগমন করেন, তখন তৎকালীন হিন্দু রাজা গৌর গোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্ট সীমান্তে তার কথিত জাদু ক্ষমতার দ্বারা পাথরের দেয়াল বা পাহাড়ের প্রতিবন্ধকতা তৈরি করেন। হজরত শাহজালালও তার অলৌকিক ক্ষমতা দিয়ে শিলহট বলতেই সেই শিল বা পাথরের প্রতিবন্ধক হটে যায় বা অপসারিত হয়। এ থেকেই এই ভূমির অন্য নাম হয়েছে শিলহট থেকে সিলেট। বরং ব্রিটিশ আমলেই এই সিলেট শব্দটি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। দেখছেন সিলেটের বিভিন্ন লোকেশন। পুরনো কাগজপত্রে বাংলায় শ্রীহট্ট হিসেবে লেখা হলেও ভারতের সরকারি নথিপত্রে, যেমন আসাম গ্যাজেটিয়ারে, শ্রীহট্টকে ইংরেজিতেই প্রথম সিলহেট হিসেবে দেখা যায়। তৎকালীন ভারতবর্ষে শাসক হিসেবে আধিপত্যকারী ব্রিটিশদের নিজস্ব ইংরেজি উচ্চারণ অন্য অনেক বাংলা যুক্ত শব্দের বিবর্তন প্রক্রিয়ার মতোই শ্রীহট্ট শব্দটি